फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে, তো দেখতে থাকো ঠিক আছে। তো দেখো আজকে কিন্তু মাটির শাকের মধ্যে ডিজাইন করবো। তো এটা দেখো মাটির শাকটা কিন্তু খুব সুন্দর, এটার মধ্যে সাদা করে তারপরে আবার ডিজাইন করে দেবো ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো আমি মাটির শাকটাকে নিয়ে কিন্তু রং করতে বসে পড়েছি ঠিক আছে। এটা হলো আমার মেয়ের কিন্তু যেহেতু আঁকা শেখে তার রং ঠিক আছে। আমি ওর রঙগুলো নিয়ে একটুখানি মাটির শাকটায় ডিজাইন করব বলে নিয়ে বসেছি। তো কদিন ধরেই মেয়ে বলছে মা একটু মাটির শাকটা একটু রং করে দেবে আর ডিজাইন করে দেবে, ঠিক আছে আমি বললাম তাহলে করেই দিই। আর এটা যেহেতু এখানকার না, এটা হলো জয়রামবাটি থেকে নিয়ে আসা, মানে বাঁকুড়া থেকে। বাঁকুড়া মানেই হলো টেরাকোটার জিনিস, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ঠিক আছে, ডিজাইন করা। বাঁকুড়াতে টেরাকোটা জিনিস প্রচুর পাওয়া যায়, শুধু শাক বলে না, হাতি ঘোড়া বিভিন্ন ধরনের জিনিসই কিন্তু টেরাকোটার পাওয়া যায়। সবই কিন্তু হাতের যে সূক্ষ্ম কাজ ওখানকার, এটা কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগে। আমি আমার বিয়ের পর কিন্তু একটা মাটির শাক বাড়িতে নিয়ে এসেই রেখেছিলাম শ্বশুর বাড়িতে ঠিক আছে। তো কারোর একটা পছন্দ হয়েছিল, সেই সময় নিয়ে চলে যায়। তো আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আরেকটা আমি মাটির শাক নিয়ে এসে রাখবো। তো বাড়িতে গেলেও জয়রামবাটি গেলেও কিন্তু সে আর আনা হয় না। তারপর একদিন ভাইয়ের বউকে বললাম ঠিক আছে তুমি আমাকে একটা মাটির শাক এনে দিও। তো ও আবার আমাকে একটা মাটির শাক এনে দিয়েছে। বাড়িতে যাই ঠিকই, তখন বাড়িতে গেলে তো আর কোথাও বেরোতে ইচ্ছে করে না, মনে হয় বাড়িতেই থাকি। তা ওকে বলতে না বলতেই ও কিন্তু আমাকে এনে দিয়েছে শাকটা। তো শাকটা সত্যি খুব সুন্দর। আমি যে এর আগের বারে শাকটা নিয়েছি সেটা একটু ছোটো ছিল, আর এটা কিন্তু খুব বড়। আর দেখো শাকটা সাদা কালো রঙ করার পর কিন্তু সত্যি খুব ভালো লাগছে। তো যাই হোক, তারপরে দেখো আমি কিন্তু এবার একটুখানি ডিজাইন করতে শুরু করে দিলাম। আমি যে খুব একটা ডিজাইন করতে পারি এরকম কিন্তু কোনো ব্যাপার না ঠিক আছে। মনে হলো মেয়ে যেহেতু বারবার বলছিল তাই করলাম। আর কাজ না থাকলে মানুষ কি করবে তাই না, তাই তো সেই জন্য এটাই করতে শুরু করলাম আর কি। চলো এটাই করা যাক। আর মেয়ে যেহেতু পড়তে গেছে, দুই মেয়েতে সন্ধ্যেবেলা, তো আমি আর কী করবো, সন্ধ্যেবেলায় বসে বসে ভালো লাগছে না, তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথে এই মাটির শাকটা শেয়ার করা যাক। তো দেখো মাটির শাকটা কিন্তু সত্যি কিন্তু খুব একটা সুন্দর। আর মাটির শাকটা কিন্তু বাজে, এটা একটা খুব ভালো জিনিস যে মাটির শাকটা কিন্তু বাজে। যদি মানে মাটির শাক যেহেতু সবাই বলে যে এঁঠো করতে নেই ঠিক আছে, তো ওই জন্য তোমাদেরকে বাজি আমি দেখাতে পারলাম না ঠিক আছে। যেহেতু এটাকে তো আবার শোকেসের মধ্যেই রেখে দেবো, সেই জন্য বলে এঁঠো করে রাখতে নেই। এটা যদি ঠাকুর ঘরে রাখা থাকতো তাহলে হয়তো তোমাদেরকে বাজিয়ে একটু দেখাতে পারতাম যে কেমন বাজে। এটা সত্যি খুব ভালো বাজে। যেমন যে শাকগুলো পুজোর যে শাকগুলো আমাদের বাজানো হয় সেগুলো যত সুন্দর বাজে, এটাও কিন্তু সেরকমই সুন্দর কিন্তু বাজে ঠিক আছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কিছুটা ডিজাইন করা হয়েই গেছে ঠিক আছে। তোমাদেরকে তো আগেই বললাম যে আমি খুব একটা ডিজাইন করতে পারি এরকম কিন্তু কোনো কিছু না ঠিক আছে। মনে হলো টাইম পাস করার জিনিস তাই করতে বসেছি ঠিক আছে। এটাকে নিয়ে অনেকেই বলেন আমার যে কোনো কাজ নেই, সেই জন্য আমি বললাম ঠিক আছে আমার চলো, আমার তো কোনো কাজ নেই, আমার তো শুধু বাড়িতে অকাজ করা কাজ থাকে, সেই জন্য হয় তাহলে অকাজটাই বসে বসে করি আর কি। ওই জন্য সবাই বলে আমার নাকি প্রচুর টাইম ঠিক আছে, কি করব সেটাই ভেবেই বসে বললাম যে আমার তো নাকি অনেক টাইম, তাহলে চলো এই অনেক টাইমের মধ্যে আমি এই কাজটা একটু অনেক সেরে নিই। তো যাই হোক, তার মধ্যে দেখো ডিজাইনটা কিন্তু অল্প পরিমাণে কিন্তু করা হয়েই গেছে। আর বাঁকুড়াতে কিন্তু বিভিন্ন ধরনের টেরাকোটা জিনিস পাওয়া যায়। আমার বাঁকুড়া মানেই হলো এমন একটা জায়গা যেখানে লাল মাটির মানে সবুজ পুরো চারিদিক ঠিক আছে। মুকুটমণিপুরের ড্যাম সত্যি কিন্তু অসাধারণ একটা জায়গা, সব রকমই যা আছে ঠিক আছে। আর বিষ্ণুপুরে গেলে কিন্তু তুমি টেরাকোটা বিভিন্ন ধরনের জিনিস পাবে, ওখানে প্রচুর ধরনের জিনিস পাবে ঠিক আছে। এমনকি যে শাঁখগুলো মানে যে আমরা পুজোর যে শাঁখগুলো ব্যবহার করি তার যে ডিজাইনগুলো যেগুলো ওরা করে সেগুলো সত্যি খুবই দেখার মতো ঠিক আছে। যেমন মাটির শাঁখগুলোও বানায় ডিজাইন করে টেরাকোটার, তেমনি কিন্তু ওরা যে পুজোর শাঁখগুলো আমরা বাজাই সেগুলোও কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলো করে ঠিক আছে। তো শাঁখের ডিজাইন সত্যি কিন্তু সবারই ভালো লাগে, যেটা যদি বড় হয় সেটাও ঠিক আছে, যদি ছোট হয় সেটাও ঠিক আছে, কিন্তু সবারই কিন্তু শাঁখটা কিন্তু সবারই পছন্দের এই জিনিস, সেটা মাটিরই হোক কিংবা পুজোর যে শাঁখগুলো বাজানো হয় সেটাই হোক ঠিক আছে। সত্যি শাঁখ সবারই ভালো লাগে। আর মাটির জিনিস কিন্তু এমনি সবার খুবই একটা প্রিয় জিনিস, মাটির যে কোনো জিনিসই হোক না কেন, তাতে প্রদীপ বলো, মাটির থালা বলো, গ্লাস বলো, মাটির শাঁখ বলো, সেটা কিন্তু খুবই একটা ভালো জিনিস। আর আমার কিন্তু সবথেকে পছন্দের জিনিস হলো এই শাঁখটা, যেটা এর আগের বারে আমি যখন কেউ নিয়ে গিয়েছিল, মানে কে যে নিয়ে গিয়েছিলো আমার ঠিক মনে নেই, যেহেতু বাপি বলেছিল দিয়ে দিতে, মানে আমার শ্বশুর মশাই, সেই জন্য আমি তখন দিয়ে দিয়েছিলাম ঠিক আছে। তারপর থেকে আমি আনতে পারছিলাম না, আমার খুব মানে একবার করে মন খারাপ হয়েছে, আমার মাটির জিনিসটা অত সুন্দর জিনিসটা, তাই এবারে ভাইয়ের বউকে দিয়ে কিন্তু আমি একটা আনিয়ে নিয়েছি আগে। তো তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে কিন্তু দেখো আমি যে মানে মাটির যে কালারে সেই রঙটা কিন্তু টেরাকোটার যে কাজগুলো করা রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম সেইগুলোতে কিন্তু আমি ওই কালারটা করে দিলাম। তো দেখো এখানে কিন্তু
দেখতে বেশ ভালোই লাগছে। আর এটা শুকিয়ে গেলে কিন্তু আরও খুব সুন্দর লাগবে। আর যে মানে সাদা সাদা যে জায়গাগুলো আছে সেগুলো আরেকটু আমি বেশি করে একটু রং করে দিচ্ছি, ঠিক আছে। আমার মেয়ে বাড়ি এসে আগেই বলবে, মা তুমি কত রং ঢেলেছো এর মধ্যে, ঠিক আছে। তো যাই হোক, কিছু তো করার নেই, রং যদি লাগে আমার তো কিছু করার থাকে না। তো তার মধ্যে দেখো আমি এরপর নিচের দিকে একটু ডিজাইন করে দিচ্ছি। আমি তো প্রথমেই বললাম খুব একটা আমি পারি না, তাও চেষ্টা করি সব কিছুতেই, ঠিক আছে। তো দেখো শাকটাতে কিন্তু এবারে যে মানে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। প্রথমবারে যেহেতু সাদা করেছিলাম সেটাও যেমন দেখতে ভালো লাগছিলো, এবারে যে টেরাকোটার জায়গায় যে কাজটা করা হয়েছে সেখানটায় যেহেতু মাটির কালারের রঙটা করা হয়েছে সেটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। তো যাই হোক, তো তার মধ্যে দেখো আমার কিন্তু এখানে কাজটা কিন্তু শুরু করে দিয়েছি। আর বাঁকুড়াতে গেলে কিন্তু আমার মেয়ে বলেছে, মা তুমি আমাকে আরও 2টো শাঁখ এনে দেবে, আমি এরপরে নিজে ডিজাইন করব, ঠিক আছে। আমি বলছি ঠিক আছে, আমি তোকে নিয়ে এসে দেবো। ও হচ্ছে ও স্যারকে দিয়ে ও একটু ভালো করে ডিজাইন করে নিয়ে আসবে, ঠিক আছে। আর বাড়িতে যেমন মাটির শাকের টা ছিল, ওই মাটির শাকটা ওরকম আবার রেখে দেওয়া হবে আরেকটা, এটা তুমি ডিজাইন করে দিচ্ছ, এই জন্য ঠিক আছে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমার করা হয়ে গেছে। আর কেউ যদি কোনো সময় বাঁকুড়া গিয়ে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ বাঁকুড়াতে তোমরা গিয়ে এই টেরাকোটার কোনো জিনিস দেখেছো কিনা, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমার কিন্তু এখানে পুরো দেখো ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো মাটির থালার মধ্যে আবার মাটির শাক, দেখতে তো আরও অসাধারণ লাগছে, ঠিক আছে। আমার তো কিন্তু খুবই সুন্দর লাগছে, তোমাদের কার কেমন লাগছে অবশ্যই একটুখানি কমেন্ট করে জানো মাটির থালার মধ্যে মাটির শাকটা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।